নির্বাচনে ক্ষমতায় যেতে পারলে গণতন্ত্রকে সুসংহত করা, আইনের শাসন কায়েম, বাক স্বাধীনতা নিশ্চিত এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তি দেওয়ার অঙ্গীকার রয়েছে বলে জানালেন বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির শীর্ষ নেতারা। রাজধানীতে এক নির্বাচনী সংলাপে এমন প্রত্যাশার কথা জানান তারা। তবে আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা প্রকাশ করে নির্বাচন হওয়া নিয়েও প্রশ্ন ছিল কারো কারো। হাসান মাহমুদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টার নির্বাচনী সংলাপের এই আয়োজন করে ডেইলি স্টার। সংলাপের প্রথম পর্বে বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা অঙ্গীকার করেন জুলাই অভ্যুত্থান পরবর্তী দেশ গঠনে জুলাইয়ের শিক্ষাকে কাজে লাগাতে না পারলে পুনঃ আবির্ভাবের শঙ্কা থাকবে ফ্যাসিবাদের। নারী পুরুষ, ধনী দরিদ্র, ধর্মভিত্তিতে, জেন্ডার ভিত্তিতে, যে কোনো ভিত্তিতে হোক, তার একটাই পরিচয়, সে হলো নাগরিক। এই যে জুলাই সনদ হলো, এটা আমরা বাস্তবায়নের জন্য আমাদের দলের পক্ষ থেকে হার্ট অ্যান্ড সোল আমরা চেষ্টাও করব এবং এই জন্য প্রয়োজনে সেকেন্ড লড়াই আমরা যাব। ক্যান্ডিডেটরা অনলাইনে ঘোষণা দিয়ে 25 লাখ টাকা পোস্টারিং সবকিছু আমরা মেনে চলার এবং সেই নির্দেশনা আমরা আমাদের জায়গা থেকে দিয়েছি। কিন্তু এটা যদি অন্য দল না মানে, বিশেষত বড় দল যারা, তাহলে কিন্তু লেভেল প্লেইং ফিল্ডটা থাকে না। গণতন্ত্রকে সুসংহতকরণ, দুর্নীতি প্রতিরোধ, মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিতের পাশাপাশি দেশকে নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলে আইনের শাসন নিশ্চিতের মধ্য দিয়ে অর্থনৈতিক মজবুত ভিত তৈরির প্রত্যয় ছিল দলগুলোর অঙ্গীকারে। গণতন্ত্র হচ্ছে একটা কালচার। আমার মন মানসিকতা সবকিছুকে গণতান্ত্রিক করতে হবে। আমি আপনার একমত নই, সুতরাং আমি আপনার মব তৈরি করে আপনাকে মেরে দিলাম, ডেইলি স্টার পুড়িয়ে দিলাম, অথবা হাদিকে হত্যা করলাম, এটা আপনার গণতন্ত্র নয়। গণতন্ত্রকে আপনাকে নারিশ করতে হবে, তৈরি করতে হবে, দিনে দিনে দেখতে। এখানে তো সেই সুযোগই পায়নি 50 বছরে। তো প্রশ্নই ওঠে না, এত রক্ত এত জীবন দেওয়ার পর আবার ফ্যাসিস্টদের সাথে কাজ করা, এটা কোন ধরনের মানসিকতা, প্রশ্নই ওঠে না। জনগণ রাজনৈতিক প্রতিশ্রুতি শুধু শুনতে চায় না, প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়, এমনটাও উল্লেখ করেন তারা। 200 আওয়ামী লীগ কর্মী এটা বিএনপিতে যোগদান করেছে, ঘটা করে, আয়োজন করে, মিডিয়ার সামনে, সকলের সামনে, এসপির সামনে তারা এসে বিএনপিতে যোগদান করেছে, যেখানে জুলাই গণহত্যার মামলার আসামিরাও রয়েছে। এবং আমাদের কমিটমেন্ট আছে যে আমরা একটা মুক্ত গণমাধ্যমকে আমরা শুধু সমর্থন করি না, আমরা এটাকে আরও রিচ করার জন্য কাজ করব। তবে অবশ্যই আপনার একই সঙ্গে দায়িত্বশীলতা যেটা গণমাধ্যমের পক্ষ থেকে, সেটা আমরা প্রত্যাশা করব। জুলাই পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি বলেও মনে করেন তারা। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।